এসএসসি আইসিটি ক্লাস 10 নম্বর ক্লাসে আছি আমরা। ঠিক আছে, আইসিটি ন্যান দ্বারা বাস্তবায়ন। সো দেখো, ন্যান দ্বারা বাস্তবায়ন করতে গেলে আমরা গত ক্লাসে ন্যান দ্বারা বিভিন্ন সমীকরণ বাস্তবায়ন শিখছি, যে কীভাবে বিভিন্ন সমীকরণকে ন্যান দ্বারা বাস্তবায়ন করা যায়। ঠিক আছে, আজকে দেখবো আমরা ন্যান দ্বারা অর গেট বাস্তবায়ন। আজকে দেখবো কি ন্যান দ্বারা অর গেট বাস্তবায়ন, মানে ন্যান দ্বারা অর গেট বাস্তবায়ন, এক্সোর গেট বাস্তবায়ন, এক্সোর গেট বাস্তবায়ন কীভাবে করে। তো ন্যান দ্বারা অর গেট বাস্তবায়ন করতে গেলে ফার্স্টে তোমার অর গেটের আউটপুট নিতে হবে। আমি একটু অর গেট আঁকিয়ে দেখো। অর গেটটা কি বি, এরকম একটা অর গেট, এটা বলে এ প্লাস বি। ঠিক আছে, এগুলো কিন্তু আমি বিগত ক্লাসগুলোতে করে দিচ্ছি। ঠিক আছে, এরপর যদি তোমাদের আসে যে ন্যান দ্বারা অর গেট বাস্তবায়ন করো, তো এগুলো করো। তো ফার্স্টে তুমি ন্যান গেটের আউটপুট নিয়ে নিবে, অর গেটের আউটপুট এ প্লাস বি। এখন এটা কী করবা, ন্যান গেটে নিয়ে যাবে। তো যারা আজকে এই ক্লাসটা পুরোপুরি বুঝবা না, মানে এখানে বিগত ক্লাসগুলো করা খুব প্রয়োজন। বিগত ক্লাসগুলো করলে পরে এটা তুমি বুঝতে পারবা একদম ক্লিয়ারলি। তো বিগত ক্লাসগুলো করার জন্য কী করবা, যারা ভিডিওটা দেখতেছো তুমি লোগোতে ক্লিক করবা। হ্যাঁ, যে আমার পিকচার আছে এখানে ক্লিক করার পর অবশ্যই মাসে কোথায় চলে যাবা, আইডিতে চলে যাবা, প্রোফাইলে চলে যাবা। প্রোফাইলে চলে যাওয়ার পরে ভিউ চ্যানেল থেকে প্লেলিস্টে যাবা। প্লেলিস্টে যেয়ে খুঁজে বের করবা যে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন, মানে বিশেষ করে আইসিটি ক্লাস, আইসিটি ডিজিটাল ডিভাইসের যে ক্লাসগুলো আছে, এরকম একটা প্লেলিস্ট আছে, ওইখান থেকে তুমি ক্লাসটা করে নেবে। ঠিক আছে, তো দেখো আমি নিলাম কি এবি। এবি নেওয়ার পরে এখন এটা ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করবো। ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে গেলে আমার কী করতে হবে, আমার টার্গেট কি, ন্যান হলো এ প্লাস বি রে ভাইনকে কী করতে হবে, এ গুণ বি করতে হবে এবং এর উপরে একটা বার থাকতে হবে। তা আমি যদি এ প্লাস বি রে বাংলে উপরে একটা বার থাকলে ভাঙতে পারি এ বার ইন্টু বি বার, এভাবে ভাঙতে পারি আবার ইন্টু বি বার। তো ঠিক সেম এটা আমি ভাঙিয়ে দিব। তো ভাঙতে গেলে আমার বার প্রয়োজন, আর বার প্রয়োজন মানে আমি একসাথে দুইটা বার দিতে পারি, একটা দুইটা। যদি ভাঙে তাহলে থেকে এবার ইন্টু বিবার একটা বার দিয়ে দিলাম। দেখো ন্যান গেট কিন্তু হয়ে গেছে। এ প্লাস বি এর ডাবল বার দিলাম, একটা ভাঙিয়ে দিলাম, এবার ইন্টু বিবার হোল বার আছে, তো ন্যান গেট হয়ে গেছে। এখন ন্যান গেট হয়ে গেছে। এখন এখানে কি করবা, কেন ন্যান গেট হয়ে গেছে, এ গুণ বি গুণের একটা বার আছে, দেখে ন্যান গেট। এখন এখান থেকে একটা কাজ করতে হবে, তোমার এটা দেখে দেখে একটা চিত্র আঁকতে হবে। একটা তার এবার আছে, তো ন্যান ডে আঁকতে হবে। ন্যান ডে কীভাবে বার আঁকে, যদি এ তার হয় এই যে এইভাবে কিন্তু আমরা এবার আঁকতে পারি। তাহলে এনে এবারটা আঁকবো। এবার বি একটা তার হলে এবার বিবার আঁকা শেষ তো। আচ্ছা, এখন এবার ইন্টু বিবার কীভাবে আঁকছি আমি কিন্তু বিগত ক্লাসে আলোচনা করছি, এখন বিস্তারিত আলোচনা করব না, কারণ বিস্তারিত আলোচনা করলে ক্লাসটাও বোরিং হবে, লং টাইম হবে। তো দেখো এখন এবার ইন্টু বিবার কি আছে, গুণ আছে না, আঁকলাম গুণ। এরপরে উপরে একটা বার আছে, দিলাম একটা নট। তাহলে একটা তার কেটা এবার, আরেকটা কেটা বিবার, একটা বলবার। ন্যান গেট দ্বারা বাস্তবায়ন হয়ে গেছে। দেখছো, এখন বাস্তবায়ন যে করছো এটা প্রুভ করতে হবে। এখন দেখো এটারে কি করতে হবে, এই সরলীকরণ করতে হবে। বারে বাংলা থাকে কি এ বার বার প্লাস বি বার বার, গুণ বাংলা হচ্ছে প্লাস, বারে বারে কাটলে থাকে কি এ প্লাস বি। প্রুফ হয়েছে তো, এটা প্রুফ হয়েছে। এখন তোমরা এটাতে একটা চিত্র এঁকে দিবা, একটা তার একটা তার, এই যে এ প্লাস বি। যদি ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে বলে অর গেট, তাহলে আনস এখান থেকে শুরু করবে এ প্লাস বি থেকে। এটার আউটপুটটা তুমি মনে মনে নিয়ে আসো, বা রাফ খাতায় এখানে নিয়ে আসো, নিয়ে আসবা। নিয়ে আসার পরে এটা ন্যান গেটের মধ্য দিয়ে আবার কোথায় আসবা, অর গেটে আসবা। ঠিক আছে, আচ্ছা এখন যদি বলে যে ন্যান গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন, আমার যদি অরের জায়গায় যদি বলে অ্যান্ড গেট বাস্তবায়ন, অ্যান্ড গেট বাস্তবায়ন, তো অ্যান্ড গেটের আউটপুটটা আমার নিতে হবে কোথায় থেকে নেবো, আমি একটা রাফ খাতা থেকে, যে একটা তার বি একটা তার, এটা আঁকার দরকার নেই। এ বি হলো কি একটা অ্যান্ড গেটের আউটপুট। কীভাবে হয়েছে এটা শুরুর ক্লাসগুলোতে দেওয়া আছে। এ বি কি একটা হ্যাঁ অ্যান্ড গেট। এখন এ বিটা আমি কী করবো, ন্যান্ডে নিয়ে যাবো। আমি ফার্স্টে এ বি নিয়ে আসি, এ বি অ্যান্ড গেটের আউটপুট এটা লিখবো। আমরা জানি অ্যান্ড গেট সমান অ্যান্ড গেট। আমরা জানি অ্যান্ড গেট এর ইনপুট, তুমি যদি ইনপুট এ ও বি হলে
এ ও বি হলে হলে হ্যাঁ এন্ড গেট ইনপুট এ ও বি হলে তুমি যদি এ বি ধরে এ বি ধরে নিবা এক্স ওয়াই ধরে এক্স ওয়াই ধরে হলে আউটপুট হবে এ বি এ গুণ বি। তুমি যদি বলো এন্ড গেটের ইনপুট এক্স ওয়াই হলে আউট হবে এক্স ওয়াই, তুমি যা ইচ্ছা তুই দিতে পারো। এখন এ বি রে কি করব, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। তো এ বি ন্যান্ড গেট দ্বারা লিখবা যে নিচ্ছে ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করা হলো, ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করা হলো। ঠিক আছে, তো এ বির আউটপুট ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করলে প্রথমে এ নিবা বি নিবা। এখন আমার এ বির উপরে কি লাগবে, গুণ তো আছে, গুণের উপরে বাদ দিতে হবে। ন্যান্ড গেট মানে কি, গুণের উপরে বাদ, গুণ মানে গুণের উপরে কি বাদ দিতে হবে। তো গুণের উপরে বাদ দিলে কয়টা দিয়ে দিলাম আমি, এ বির উপরে একটা দুটো, ন্যান্ড গেট হয়ে গেছে। এখন চিত্র আঁকো, এ একটা তার বি একটা তার, এ বি গুণ আছে না, কলম গুণ নট যুক্ত করলাম এ বি একটা বার, নটের জন্য একটা বার, আরেকটা বার আছে না ডাবল বার, এখানে আরেকটা বার আছে নট এ বি ডাবল হোল বার, ন্যান্ড গেট হয়ে গেছে। এখন দেখো তো এই ন্যান্ড গেট থেকে কি এন্ড গেটে যেতে পারো কিনা। তো যাওয়ার জন্য কি করবা, বারে বারে কেটে দিলে তাই কি এ বি, এ আর বি কিন্তু আউটপুট পাই গেছে। আমি যদি একটা চিত্র আঁকি এন্ড গেটের, এ একটা তার বি একটা তার, এ হয়ে গেল আমার এন, তার মানে কি ন্যান্ড গেট দ্বারা এন্ড গেট বাস্তবায়ন হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমরা বলে ন্যান্ড দ্বারা নর বাস্তবায়ন করো, নর, সেম কাজ, নর গেটের আউটপুটটা নিয়ে নিবা। নর গেটের আউটপুট কি, এ একটা তার বি একটা তার, এই যে এ প্লাস বি পরে এ প্লাস বি বার, এটা হলো নর গেটের আউটপুট। তাহলে লিখবা যে ন্যান্ড গেট দ্বারা নর গেট বাস্তবায়ন, লিখবা আমরা জানি এন, এটা লিখবা নর গেটের আউটপুট, অথবা ধরি নর গেটের ইনপুট এ ও বি হলে, আমি এখন এক্স ওয়াই দিই, এক্স ও ওয়াই হলে আউটপুট হবে এক্স প্লাস ওয়াই বার, নিচে ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করা হলো। এখন এক্স প্লাস ওয়াই বারে ন্যান্ড গেটে দিতে হবে, ফার্স্টে তুমি এক্স প্লাস ওয়াই বারে নিয়ে আসবা এক্স প্লাস ওয়াই হোল বার। এখন এটা আউটপুট আছে, এটা কি এখন কিন্তু ন্যান্ড গেটের ক্ষেত্রে এটা ইনপুট, এটারে কোথায় নিতে হবে, আমার ন্যান্ড গেটে নিতে হবে। এটারে কি করতে হবে, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তো ন্যান্ড গেট দ্বারা যদি বাস্তবায়ন করে তাহলে দেখো এ প্লাস বি ভার আছে, এ প্লাস বি ভার, তাহলে আমার ন্যান্ড গেটের মূল কাহিনী কি, ভার বাই প্লাস ব্যাংকে গুণ করতে হবে, আর প্লাস ভাঙতে গেলে ভারের প্রয়োজন। এখন এটার যেহেতু একটা ভার আছে, আমি ফার্স্টে এটা ভাঙিয়ে দিই, ভাঙলে কি থাকে এক্স বার ইন্টু ওয়াই বার। ঠিক আছে, এখন তো গুণ কিন্তু হয়ে গেছে, কিন্তু গুণের উপরে কি নাই, বার নাই। তো গুণের উপরে বার দেওয়ার জন্য এক্স বার ইন্টু ওয়াই বার, আমি কয়টা বার দিতে পারি, দুইটা, টোটাল কয়টা বার দিতে পারি, দুইটা, এক্স বার ইন্টু ওয়াই বার হোল বার। ঠিক আছে, ডাবল বার। এখন দেখো এটা দেখে দেখে চিত্র আঁকবে, এক্স একটা তার ওয়াই এক্স একটা তার, এক্স এর উপর বার আছে, ন্যান্ডে বার আঁকবা এক্স বার, ওয়াই একটা তার ন্যান্ডে বার আঁকবা ওয়াই বার, এক্স বার ইন্টু ওয়াই বার, এক্স বার ইন্টু ওয়াই বার, এই যে এন্ড গেট। ঠিক আছে, এই একটা বার আছে, এখানে একটা নট যুক্ত করে দিই, এক্স বার ওয়াই বার হোল বার। ঠিক আছে, কারণ আরেকটা নট আছে না, এখানে আরেকটা নট করে দিই, এক্স বার ওয়াই বার এক। ঠিক আছে, এখন দেখো আমি কি এইটারে বাইঙ্গে কি আবার এখানে যাইতে পারি কিনা, যদি যাইতে পারি আমার কাজ শেষ। তো এটারে ভাঙতে গেলে আমি দেখো কাজ করি, বারে বারে কাটা দিই, তাই কি এক্স বার ইন্টু ওয়াই বার। এখন এই বারটা যদি আমি একসাথে জয়েন করে দিই তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। যেমন এ প্লাস বি হোল বারে লিখতে পারি এ বার ইন্টু বি বার। তো এটা জয়েন করতে গেলে গুণটা এবার কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল বার। এখন এটা থেকে থেকে কি একটা চিত্র আঁকবা, যেমন এক্স একটা তার ওয়াই একটা তার, নট যুক্ত এক্স প্লাস ওয়াই, ন্যান্ড গেট দ্বারা কি নর গেট বাস্তবায়ন হলো। ঠিক আছে, আচ্ছা এখন দেখি ন্যান্ড গেট দ্বারা এক্সর গেট বাস্তবায়ন, ন্যান্ড গেট দ্বারা এক্সর গেট বাস্তবায়ন। ঠিক এটি লিখবা যে এক্স অর এর ইনপুট এক্স ও ওয়াই হলে আউটপুট হবে
এ একজন ওয়াই। আউটপুট কি হবে? এ একজন ওয়াই। তো এ একজন ওয়াই কিভাবে হবে একজন গেটের বিস্তারিত আলোচনা কিন্তু প্লেলিস্টে আছে, তোমরা প্লেলিস্টে ঢুকে নর গেটের যে সরি লজিক সার্কিটের যে প্লেলিস্ট আছে ওইটার মধ্যে সম্পূর্ণ ক্লাসটি দেওয়া আছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে? এ একজন ওয়াই। এখন এক্স একজন ওয়াই ইন আমার কি হলো, এটা একটা আউটপুট নাকি? এক্স একজন ওয়াই। তো এক্স একজন ওয়াই যেহেতু আউটপুট হয়েছে, তা আমি এটা কোথায় নেবো? ন্যান্ড গেটে নিব। ফার্স্টে নিব এক্স একজন ওয়াই। এখন এক্স একজন ওয়াই রে কখনো ভাঙা যাবে না, কারণ এই যে একজন প্লাসটা বৃত্তের দ্বারা কি আবৃত্ত আছে, তো বৃত্তের দ্বারা যেটা আবৃত্ত এটাকে ভাঙা যাবে না পারবে। আমি ইচ্ছা করলে এখানে এক্স একজন ওয়াই হোল বার দিয়ে ভাঙতে পারি না, এক্স বার ইন্টু ওয়াই বার ভাঙতে পারি না। আর যদি এটা এক্স প্লাস ওয়াই হোল বার থাকতো ভাঙতে পারতাম এক্স বার ইন্টু ওয়াই বার, ঠিক আছে? তো যেহেতু আমি ভাঙতে পারি না, তো আমি এটার একটা সূত্র জানি। সূত্রটা কি? যদি আমরা পড়ছিলাম এ একজন বি এর সূত্র ছিল এ একজন বি ইজ ইকুয়াল এ বার বি প্লাস এ বি বার, এই সূত্রটা ছিল। তা আমরা এখানে যদি ইনপুট করলে এক্স হয়, তাহলে আমার সূত্রটা হবে এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার। এখন এইটারে আমি কোথায় নিব? ন্যান্ড গেটে নিব। তো ন্যান্ড গেটে নিলে আমার মূল কাজটা কি? এই প্লাসটা ভাঙতে গুণ করতে হবে, উপরে বার থাকতে হবে। এই যে দেখো এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার, একটা দুইটা বাদ দিলাম। কয়টা বাদ দিচ্ছি? আমি দুটো দিছি। দেওয়ার পরে একটা ভাঙিয়ে দেবো, একটা ভাঙলে তো প্লাসটা গুণ হয়ে যেতেছে। তাহলে দেখে কি এক্স বার ওয়াই হোল বার ইন্টু এক্স ওয়াই বার হোল বার, আরেকটা রয়ে গেল। এই যে কিন্তু আমার কি একটা ন্যান্ড গেট হয়ে গেছে। কেন ন্যান্ড গেট হয়ে গেছে? কারণ এই যে দেখো সবটি গুণ, গুণের উপরে আবার বারো আছে, তাহলে ন্যান্ড গেট হয়ে গেছে। এখন এটা দেখে দেখে একটা চিত্র আঁকবো। চিত্রে কি আছে? এক্স একটা তার, এক্স এর উপরে আলাদা বার আছে, বার আঁকবো এক্স বার, ঠিক আছে? ওয়াই একটা তার, ওয়াই এর উপরে আলাদা বার আছে, ওয়াই বার আঁকবো ওয়াই বার। এখন পাঁচটা ধর এক্স বার ওয়াই আছে, এক্স বার ওয়াই অ্যান্ড গেট এখানে নট আছে, এক্স বার ওয়াই নট হোল বার, তাহলে এক্স বার ওয়াই হোল বার। আরেকটা তার কি এক্স ওয়াই বার, এক্স ওয়াই বার, এক্স ওয়াই বার নট আছে, এক্স ওয়াই বার হোল বার। এখন দেখো এক্স বার ওয়াই হোল বার ইন্টু এক্স ওয়াই বার হোল বার, দুটো আবার কি গুণ আছে। তো গুণ কাটে কি আরেকটা অ্যাঙ্গেল, এই যে আঁকলাম আরেকটা অ্যাঙ্গেল। কীভাবে আঁকে? অবভিয়াসলি ফার্স্ট ক্লাসগুলো না দেখলে কিন্তু বুঝবা না, ঠিক আছে? এটার উপরে কি আছে? একটা হোল বার আছে, এনে দিলাম হোল বার। তাহলে কি হইতেছে আমার? এক্স বার ওয়াই হোল বার ইন্টু এক্স ওয়াই বার হোল বার। তুমি আইসিটিতে ভালো কিছু করতে গেলে মাস্ট বি প্লেলিস্ট থেকে প্রথম থেকে ক্লাসগুলো করতে হবে। প্রথম ক্লাসগুলো দেখে পরে এখানে আসলে, কারণ আমরা এর আগেই পড়ছি যে সমীকরণ থেকে কিভাবে সার্কিট অঙ্কন করে, এরপরে পরের পর্যায়ে পড়ছি সার্কিট থেকে কিভাবে লজিক সার্কিট অঙ্কন করে, এরপরে আমরা আসছি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন, নট গেট দ্বারা বাস্তবায়ন। আচ্ছা এখন দেখো আমি যদি এটা বাইন্ডে আবার এখানে যাইতে পারি, আমি এখানে যেতে পারি, তাহলে আমার কাজ সাকসেস। হ্যাঁ দেখি পারি কিনা। এই না দেখো আমি এই এটারে প্লাস করে দিই, এটা প্লাস করে দিই, তাই কি এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার, এই প্লাস মানে এই বারটা এক হয়ে যাবে, এই যে একটা বার এই যে আরেকটা বার, বারে বারে কাটলে তাই কি এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার। এখন দেখো এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার সমান কি লিখতে পারি? এ একজন এক্স একজন ওয়াই, ঠিক আছে? এটা দেখে দেখে একটা একজনকে চিত্র আঁকো। একজনকে চিত্র কি হবে? এক্স একটা তার, ওয়াই একটা তার, প্রথমে ওয়ার্ড গেট এর সাথে নট যুক্ত, এ হইল এক্স একজন ওয়াই, আনসার। এ হইল কি এক্স একজন ওয়াই। সো তোমরা আগামী তোমাদের হোমওয়ার্ক হলো ন্যান্ড গেট দ্বারা একজন গেট তো বাস্তবায়ন করছে, ন্যান্ড গেট এক্স নর গেটটা বাস্তবায়ন করবো, এক্স নর গেটটা তোমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করবে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত রইল।